চলুন একটি গল্প পড়ি। শ্রদ্ধেয় আরিফ আজাদ স্যারের বই থেকে একটি গল্প, কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ। আলো জ্বেলে যাই। বদরের যুদ্ধের সময় মুসলমানদের হাতে অনেক মুশরিক বন্দী হয়। সেই বন্দী মুশরিকদের মুসলমানরা অতি সামান্য মুক্তিপণের বিনিময়ে মুক্ত করে দিতে চাইলে মুশরিকদের কাছে সেই মুক্তিপণটাও বিশাল হয়ে দাঁড়ালো। ওই যত সামান্য মুক্তিপণটুকু দিতেও তাদের যেন রাজ্যের অনীহা। যুদ্ধে পরাজিত হয়ে বসে আছে, কোথায় চেষ্টার সর্বোচ্চটা দিয়ে মুক্ত হবে তা নয়, তারা গো ধরেছে মুসলমানদের তারা কোনোভাবেই মুক্তিপণ দেবে না। যদি দিতেও হয়, মুসলমানরা যে পরিমাণটা দাবি করেছে সেই পরিমাণ দিতে তারা ইচ্ছুক নয়। যেহেতু ইতিপূর্বেই মুসলমানদের তারা নিদারুণ কষ্ট দিয়েছে, তাদের জানমালের ক্ষতি সাধন করেছে এবং সর্বোপরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধেও নিপতিত হয়েছে, সুতরাং ধরাশায়ী হওয়ার পর মুসলমানদের পূর্ণ স্বাধীনতা আছে তাদেরকে যা ইচ্ছে করবার। মুসলমানরা চাইলে তাদের প্রত্যেককে হত্যা করতে পারে, নতুবা বন্দি করে রাখতে পারে আজীবনের জন্য। মুশরিকদের কোনো সুযোগ নেই এতে আপত্তি জানায়, কিন্তু বসতে দিলে শুতে চায় বলে যে প্রবাদ প্রচলিত আছে তা বোধ করি মক্কার মুশরিকদের মজ্জাগত ছিল। মুক্তিপণের বিনিময়ে তারা মুক্তি পাবে, তাদের কাছে সেটা বড় নয়। তাদের কাছে বড় হয়ে ধরা দিল সামান্য মুক্তিপণটাই। তারা মুচড়ামুচড়ি শুরু করলো ব্যাপারটা নিয়ে। এই জায়গায় আমরা একজন ক্ষমতাবান রাজাকে কল্পনা করতে পারি। ধরা যাক অন্য এক রাজ্যের সাথে লড়াই করে তিনি বিজয়ী হলেন এবং তার হাতে জমা হলো অসংখ্য যুদ্ধবন্দী। সেই যুদ্ধবন্দীদের প্রাণে না মেরে তিনি মুক্ত করে দিতে চান, তবে তা একেবারে বিনামূল্যে নয়, সামান্য মুক্তিপণের বিনিময়ে। রাজা চাইলেই তাদের মৃত্যুদণ্ড দিতে পারতেন, কিন্তু রাজার মহিমা তারা জানে বেঁচে গেল এই যাত্রায়। এই মহানুভবতা যদি কোনো রাজা দেখায়, যুদ্ধবন্দীদের রাজাকে মর্যাদার কোন আসনে বসাবে ভাবুন তো। তারা নতমস্তকে রাজাকে কুর্নিশ করবে আর জোর গলায় রাজার মহিমা কীর্তন করবে। ক্ষমতা থাকা সত্ত্বেও শত্রুর গলায় তিনি তলোয়ার না উঠিয়ে খুলে দিতে যাচ্ছেন তাদের দেহের বাঁধন। এমন উপকারের কথা একজনে ভোলা যায়? কিন্তু এই দয়া আর মহানুভবতা বিস্তৃত হয়ে গেল। তারা যদি সেই রাজাকে উল্টো প্রশ্ন করে বসে, কেন তাদের মুক্তিপণ দিতে হবে? কিংবা রাজার আদেশ পালনে তারা যদি গড়িমসি করে, তখন কেমন হবে সেই রাজার মেজাজ মর্জি? স্বভাবতই রাজা অসম্ভব রেগে যাবেন, রাগে কচকচ করবেন। তিনি সেনাপতিকে নির্দেশ দেবেন সবকটাকে হয় হত্যা করতে, নতুবা কারাগারে অন্ধকার কুঠুরিতে পুড়ে তিলে তিলে মেরে ফেলতে। রাজা হুঙ্কার ছেড়ে বলতে পারেন, আমার দয়াকে যখন তোমরা অধিকার মনে করেছ, তখন আমাকে দয়ার বদলে দায়িত্ব সারতে হয়। যাও, এবার কঠিন ভাগ্যকে বরণ করো তোমরা। দুনিয়ার রাজাদের ক্ষেত্রে এই আচরণটা খুব স্বাভাবিক এবং যথেষ্ট। কিন্তু বদরের যুদ্ধের যুদ্ধবন্দীরা যারা মুক্তিপণ দিতে কার্পণ্য করেছিল, যাদের মধ্যে মুক্তিপণ প্রদানে দেখা গিয়েছিল রাজ্যের অনীহা, তাদের উদ্দেশ্য করে আসমান আর জমিনের বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? সূরা আনফালের ৭০ নম্বর আয়াতে তিনি বলেছেন, তোমাদের অন্তরে যদি আল্লাহ ভালো কিছু দেখতে পান, তাহলে তোমাদের কাছে থেকে যা নেওয়া হয়েছে তার চাইতে উত্তম কিছু তিনি তোমাদের প্রদান করবেন। কি সুন্দর! প্রথমত তারা ছিল মুসলমানদের জন্য ভয়ঙ্কর শত্রু, তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল মুসলমানদের জনজীবন। দ্বিতীয়ত, তারা সকলে যুদ্ধবন্দী হিসেবে তাদের কাছে যে কোনো ব্যবহার করার অধিকার মুসলমানদের আছে। তৃতীয়ত, মুক্তিপণ আদায়ে কার্পণ্য করে তারা বস্তুত আল্লাহর সিদ্ধান্তকে অসম্মান করেছিল। এই অবদ্ধতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাদের মুখোমুখি করতে পারতেন চরমতম শাস্তির। এত সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো রাজার মতো করে গর্জে ওঠেননি, রাগার ক্ষোভে ফেটে পড়েননি, পড়ে সকলকে হত্যা করবার বা জীবনের তরে কারাগারে পড়ে রাখার নির্দেশ দেননি। বরং তিনি যা বলেছেন তা হলো, এইটুকু মুক্তিপণ তোমরা দাও, দিয়ে তোমাদের মুক্ত করো। এরপর আল্লাহ যদি তোমাদের অন্তরগুলোতে কোনো ভালো সন্ধান পান, যদি তোমরা সত্য আর মিথ্যের প্রভেদ বুঝতে পারো, যদি তোমরা আল্লাহর রাসূল যে সত্য নিয়ে এসেছেন তা অনুধাবনে সক্ষম হও, সত্যিকার আলোর দিকে যদি তোমাদের অন্তরগুলোকে ঝোঁকে, তাহলে আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছেন তোমাদের কাছে থেকে আজ যা আদায় করা হচ্ছে তার চেয়ে অনেক গুণ উত্তম কিছু তিনি প্রদান করবেন। আচ্ছা, এমন দয়া, এমন মহানুভবতার দৃষ্টান্ত ইসলাম ছাড়া মানুষ আর কোথায় পাবে বলুন তো? ব্যক্তিগতভাবে এই আয়াত আমাকে একটু অন্যভাবে ভাবালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুশরিকদের কাছে সাথে ওয়াদা করেছেন যে যদি তাদের অন্তরে ভালো কিছু তিনি খুঁজে পান, তিনি তাদের এমন বিনিময় প্রদান করবেন যা তাদের কাছ থেকে আদায় করা বস্তুর চাইতে উত্তম। ভাবুন তো, এই আয়াতটা কি আমাদের বেলাতেও সমানভাবে খাটে না? আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ভালো সন্ধান পান, যদি কোনো ভালো অভিপ্রায় আমাদের অন্তরের মাঝে বিদ্যমান থাকে, তবে কি তিনি আমাদের এমন উত্তম বস্তু দেবেন না যা আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া বস্তু থেকে উত্তম? আমরা যারা জীবন থেকে হারিয়ে ফেলেছি প্রিয়তম বন্ধু, যাদের জীবন থেকে হারিয়ে গেছে কোনো জীবনসঙ্গী, পরম আত্মীয়, যারা হারিয়ে ফেলেছে তাদের বাবা মা, কোলের মানিক সন্তানকে, কিন্তু তারা ধৈর্য হারায়নি, বিচলিত হয়নি, অথবা রিজিক তালাশে যারা পার করছে কঠিন সময়, যাদের ব্যবসাতে মন্দা, সংসারে অসচ্ছলতা, যাদের সামনে চাকরির দুষ্প্রাপ্যতা, কিন্তু তবুও তাদের হৃদয় ভর্তি তাওয়াক্কুল, কিংবা যৌবনের উন্মত্ততা সত্ত্বেও যারা বেপরোয়া নয়, যারা ফিতনার কঠিন সময়েও নিজের চরিত্রকে হেফাজতের জন্য নিরন্তর লড়াই করে যাচ্ছে, সমাজের পাড়া প্রতিবেশী, পরিবারের হাজারো কথা কটু নিন্দাকে গায়ে না মেখে যারা যারা নিজেদের আবৃত করে রেখেছে পর্দায়, সকলের তিরস্কার উপেক্ষা করে যারা মুখে রেখে দিয়েছে জারি। এই যে অন্তরের এই সমস্ত ভালোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মূল্যায়ন করবেন না? অবশ্যই করবেন। এসবের পেছনে যে ত্যাগ আর সংগ্রাম, একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসবের বিনিময়ে আমাদের অতি অবশ্যই উত্তম প্রদান করবেন। বিনিময় প্রদানের বেলায় আল্লাহর চাইতে উদার আর কে আছে এই জগতে? আমাদের কাজ কেবল অন্তরের আলোটাকে জ্বালিয়ে রাখা, শুধু ঝড় ঝঞ্ঝট বাধা বিপত্তিতে কোনোভাবে সেই আলোটাকে নিভতে না দেওয়া।